সুইসাইড ইজ নট এ সলিউশন। যত খারাপ সিচুয়েশন আসুক, যত প্রবলেম থাকুক, ঠিক করার চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে। ভালো লাগে না কাকা, মানে বাড়িতে এত মানুষ না, মানে সবাই চলে গেলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। যেরকম কিছু রেডি হয়নি, যেরকম ছিলাম ওরকম ভাবে চলে যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি অনেকক্ষণ আগেই উঠেছি, এখনও স্নান টান কিছু করিনি। তো মানে আমি মাথায় আজকে শ্যাম্পু করবো, আর মেজদিকে দিয়েছিলাম শ্যাম্পু আনতে, তো মাত্র মেজদি শ্যাম্পু আনলো। তো এখন যাবো স্নান করতে। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো পাশের বাড়িতে পুজো আছে, ইনভাইট করে গেছে, সেখানেই জল ঢালবো। 12টার পরপরই বোধহয় পুজো স্টার্ট হয়ে যাবে। তো পুজো স্টার্ট নেই, পুজো শেষ হয়ে যাবে 12টার পরপর। তো যাই হোক, আমি স্নানটা করে আসি, স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ গরম গরমই লাগছে। আমি স্নান করতে যাই, আর আমি স্নান করার আগে যখনই বাথরুমে ঢুকতে যাই তখন দেখি দাদা ওরা ঢুকে গেছে, নাহলে ভাই ঢুকে গেছে। এখন আবার বসে আছি, তো শ্যাম্পু করতে হবে। আর আমি চাই তাড়াতাড়ি স্নান করে, ঘরে শিব ঠাকুর আছে আমাদের, তো সেখানে জল ঢেলে দেবো হয়ে গেছে। শোনা 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 যেটা বলছিলাম, ঘরে শিব ঠাকুর আছে, তো সেখানে আগে বলছিলাম ঘরে আমাদের শিব ঠাকুর আছে, তো সেখানে আমি জল আগে ঢালবো, তারপরে পাশের বাড়িতে যাবো। তো যাই হোক, একদম যে মানে মানুষ যেতেই থাকে। কারণ এই স্নান হচ্ছে না দেখি, আমি কখন করবো? জলদি করে আমি জলটা ঢালতে চাই আগে, তারপরে যদি তারপরে পাশের বাড়িতে যাবো। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। ওখানে কথা বলছিলাম, একদিকে ব্যাকগ্রাউন্ডে গান, আর একদিকে একবার ভাই যাচ্ছে, একবার ও যাচ্ছে, মানে আমার হাজবেন্ড যাচ্ছে, আমি কথাই বলতে পারছিলাম না। তো ঘরে চলে আসলাম। আমি স্নান করে এসে গেছি, আর স্নান করে আমি বাড়িতেই মহাদেবকে জল ঢেলে দিয়েছি, আর উপোসও আছি। আর যেহেতু বললাম তোমাদেরকে যে পাশের বাড়ি ইনভাইট আছে, তো সেখানে পুজো হচ্ছে, ব্রাহ্মণ আসবে 1টার দিকে। পুজো হচ্ছে না, মানে হবে 1টার থেকে স্টার্ট হবে, ব্রাহ্মণ আসলে। তো অঞ্জলি দেবো সেখানে, 4টা 4:30 বেজে যাবে অঞ্জলি দিতে। তো এখন সারাদিন উপোসই থাকবো অঞ্জলি দেওয়া অবধি। আর ভেবেছি কালকেও যদি শরীরটা ভালো থাকে, তাহলে আমি কালকেও উপোস থেকে মন্দিরে গিয়ে জল ঢালবো। আর আজকে যদি মন্দিরে যাওয়া হয় তাহলে তোমরা দেখতেই পারবে, আমি ব্লগে সেটা শেয়ার করব। আর মনে হয় না আজকে যাওয়া হবে, কারণ পাশের বাড়িতে যেহেতু যাব, অঞ্জলি দিব, আর জল যেহেতু ঢেলে দিয়েছি ঘরে, তো মনে হয় না আজকে যাওয়া হবে। আর যদি কালকে আমি মন্দিরে যাই তাহলে কালকে উপোস করবো আবার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর হ্যাঁ, তোমাদেরকে আমি কালকে দেখিয়েছিলাম না যে অ্যাকোয়ারিয়ামে জলটা মানে পরিষ্কার করেছিল আমার হাজবেন্ড। আজকে দেখো কি অবস্থা হয়েছে, একদম ঘোলা হয়ে গেছে। মাছ দুটোকে দেখাই যাচ্ছে না, এই যে মাছ দু উপরে, হ্যাঁ এই যে একটা, আর একটা উজি উজি উজি, এই যে, তো এই দুটোকে দেখাই যাচ্ছে না, তো ঘোলা করে দিয়েছে। একদিনের ভিতরে জল নোংরা করে দিয়েছে। তো আমি এগুলো চেঞ্জ করতে পারি না, মানে ভয় লাগে আমার এগুলো বের করে চেঞ্জ করতে, তো সেজন্য আমার হাজবেন্ডই চেঞ্জ করে। তো আজকে রাত্রে আবার ওই চেঞ্জ করবে, আমি কিছু করবো না। আর ও এনেছে, ওই বুঝবে এগুলো, আমি এগুলোতে নেই। তোমাদের শিবরাত্রিটা কেমন কাটছে না কাটছে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা তো আমাকে কমেন্টই করো না, হয়তো আমার ব্লগ ভালো করে দেখোই না তোমরা, সেজন্য কোনো কমেন্ট করো না, ভালো করে লাইক পর্যন্ত করো না, খুব খারাপ লাগে। কিন্তু ঠিক আছে, আমি তোমাদেরকে দোষ দেবো না, কারণ আমি তোমাদেরকে মানে বোর করে দিই কথা বলতে বলতে, এত কথা বলি। কিন্তু ব্লগে যদি কথাই না বলি, আর কিভাবে আমি ব্লগটাকে মানে চালু রাখবো? মানে কিছু তো নেই দেখানোর জন্য। আর যে কোথাও যাচ্ছি তোমাদেরকে ভিউ দেখাবো সুন্দর সুন্দর, সেরকম কিছু তো না। তো তোমাদেরকেও দোষ দিয়ে লাভ নেই, আর দোষ দিব না। তোমাদের ভালো লাগলে, আমি তো সব সময় লাস্টে এটা বলি যে ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।
তো যাই হোক, আর কি বলবো। আর এখন হচ্ছে বড়দি রান্নাবাড়া করছে। বড়দি বলছে কালকে জল ঢালবে, আজকে আর ঢালবে না। তো আর পাশের বাড়িতে আমি যাব অঞ্জলি দিতে, বাড়িতে আর কেউ যাবে না, দুজন মেজদি আর বড়দি। মানে বড়দি তো কালকেই এসে করবে, জল ঢালবে, বড়দি যাবে না, মানে এমনি যাবে দেখা করতে, কিন্তু অঞ্জলি দিবে না। আর মেজদিও এসে করবে না, মেজদিও কালকে। ও কেন আসি, যখন বসে আছি আর একটু আগে আমার মোবাইল নিয়ে চলে গেছিলো আমার হাজব্যান্ড, গান চলছিল, সরি। তো মানে আমার মোবাইল নিয়ে চলে গেছিলো কিছু কামের জন্য, তো আবার নিয়ে এসেছে অল্প আগেই। তো ও তো চলে গেল, আর আমি তো উপোস আছি, আর আমার হাজব্যান্ডও উপোস আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কিসের জন্য উপোস? ও বলছে যে এমনি। তা আমি বললাম যে জল ঢালবা না? বলে কি না, আমি এগুলো জল ঢালি না, আমি এমনি উপোস থাকি। আর ও এরকমই আগের বছর এরকম করেছে, আমি জল ঢেলেছি, ও উপোস ছিল, আমি উপোস ছিলাম, কিন্তু ও জল ঢালেনি। তো জানি না, ও এরকমভাবেই থাকে, ঠাকুরের নাম নিয়ে উপোস, জল ঢালে না। তো যাই হোক, আমি অঞ্জলি দেবো বিকালে, তোমাদেরকে তো বললামই। আর হচ্ছে যেটা বলেছিলাম যে কালকে উপোস থাকতে পারি, আর মন্দিরে গেলে তোমাদেরকে দেখাবে। গান চলছে কলেজ থেকে, বা তোমাদেরকে বলেছিলাম যে আমি কলেজ যাব, কলেজ যাওয়ার হচ্ছে না। আমি লাস্ট বোধহয় আগের সপ্তাহে গিয়েছিলাম, কন্টিনিউসলি 2 দিন গিয়েছি, আর আমি যাইনি। তো জানি না কবে যাবো, আর ভগবানই জানে। আর হচ্ছে কলেজে একটা সিনিয়র মেয়ে আছে, 4th সেমিস্টারে পড়তো, সে সুইসাইড করে নিয়েছে জানো। মানে ও কারেন্ট বয়ফ্রেন্ড নাকি ওর এক্স বয়ফ্রেন্ডই ওর কিছু প্রাইভেট ফটো ভিডিওস নিতে ওকে ব্ল্যাকমেল করতো প্রতিনিয়ত। তো সেজন্য সেই রিজনেই ও সুইসাইড করে নিয়েছে। তো এটা শুনে খুবই খারাপ লেগেছিল, আর যে ছেলেটা করেছে তার ওপর এত রাগ হয়েছে। বাট যেটা যাওয়া সেটা তো চলেই গেছে, কি আর হবে। আমি এই সুইসাইড জিনিসটাকে একদম প্রেফার করি না, একদম ভালো লাগে না এটা শুনতে যে কেউ সুইসাইড করেছে। আমি বলছি, কিন্তু এক সময় আমিও এরকম ভাবতাম যে এত প্রবলেম, এত খারাপ সিচুয়েশন চলছে, সুইসাইড করে নিই, সব প্রবলেম ঝামেলা সব ঠিক হয়ে যাবে, শান্তি। কিন্তু না, সুইসাইড ইজ নট এ সলিউশন। যত খারাপ সিচুয়েশন আসুক, যত প্রবলেম থাকুক, ঠিক করার চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে, কিন্তু সুইসাইড করার যে থিঙ্কিং মানে থটটা, এটা আনা যাবে না। আর কি বলবো, মানে প্রবলেম যতই থাকুক, যতই যা হয়ে যাক, এই মরার চিন্তাটা না করতে হয় না। তুমি মরে গেলে কার কি যাবে? কারোর কিচ্ছু যাবে না, কিচ্ছু না। এই জেনারেশনটা এরকম না, এত সেলফিশ জেনারেশন, এত সেলফিশ জেনারেশন এটা। তোমার কিছু হয়ে গেলেও কারোর কিচ্ছু যায় আসবে না। একদিন যায় আসবে, 2 দিন যায় আসবে, তারপর সবাই মুভ অন করে যাবে, এমনকি তোমার মা বাবা। হ্যাঁ, এটাই সত্যি। তোমার মা বাবা 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, হ্যাঁ মনে করবে মাঝে মাঝে, কিন্তু জীবনটাও তো চলতেই থাকবে, বুঝেছ? তাই মরার চিন্তাগুলো কোনোদিন করতে হয় না। হ্যাঁ, তুমি সুইসাইড যদি করে নাও কোনো প্রবলেমের জন্য, কোনো রিজনের জন্য, যে কোনো ঝামেলার জন্য, তোমার মা বাবার বুকটা খালি হয়ে যাবে। তোমার মা বাবা কাঁদবে, অনেক কাঁদবে, কিন্তু ওদের জীবন ঠিকই চলতে থাকবে, মাঝে মাঝে মনে করবে তোমার কথা। কিন্তু হ্যাঁ, মা বাবা ছাড়া, যে মা বাবা তো মনে করবে, কিন্তু তাছাড়া কেউ করবে না, আর কেউই করবে না। তুমি সুইসাইড করলে কারোর কিচ্ছু যায় আসবে না, যাবে তো শুধু তোমারই যাবে, তোমার লাইফটা শেষ হয়ে যাবে। মানুষ জীবন পাওয়া অত সহজ না, তো জীবনটা অনেক দামি, এগুলো চিন্তা করতে হয় না। আমি এত বলছি, আমিও আগে এরকম চিন্তা করতাম, বাট এখন
বুঝে গেছি সব কিছু, এই জন্য এগুলো আর মাথায় আনি না। তাই আমিও চাই না কেউ ভাবুক এগুলো জিনিস আমার মতো যেরকম আগে আমি ভাবতাম। তো এই জন্য বললাম তোমাদেরকে। আমি রোজ ব্লগে কিছু না কিছু বলি, মানে জ্ঞানী জ্ঞানী কথা বলি, মনে হয় কত বড় হয়ে গেছি আমি, অনেক বড় বড় দেখাই তোমাদেরকে, বাট না, আমি এতটাও কিন্তু জ্ঞানী মানুষ না। আমি জাস্ট যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেগুলো শেয়ার করছি তোমাদেরকে। তো গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে পাশের বাড়ি অঞ্জলি দিতে যাব। তো এখন অঞ্জলি একটু পরে স্টার্ট হবে। আমি ভেবেছি শাড়ি পরবো, তো আমার টাইম লাগবে শাড়ি পরতে। তো আমি ফটাফট রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হলাম। অঞ্জলি স্টার্টই হয়ে যাবে। এদিকে আবার শুনছি আমার হাজব্যান্ড কি ওখানে বসে আছে। আমি বললাম না যে অঞ্জলি দিবে কিনা জানি না, এদিকে গেছে ও অঞ্জলি দিবে। তখন যাই অঞ্জলিটা দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, ওখানে গিয়ে কী কী করবো না করবো শেয়ার করার চেষ্টা করবো, যদি তাড়াহুড়ো না থাকে। তো এই রেড কালারের শাড়িটা পরেছি খুব তাড়াহুড়োর মধ্যে। তো চলো যাই, টাটা। लास्ट में आपको जल्दी दिया ना ঘরের পিছনে দিয়ে আসবো, দিয়ে নাই তো রাখো আকাশের শিবের মুখই দেখা যায় না। আমো ঘরে নিয়ে গেছে মনে হয় কি জিনিস না ঠিক মতো দেখাইতেছে না কিছু, খালি ঢাল বাজে রাখতেছে না দেখে দেখে দে আমার হাতে দে। ওখান থেকে নেওয়া কাকে দিতে কোনটা নিয়ে নেওয়া কোথায় যাও গরম জলটা আমি নিয়ে এসেছি। সো গাইজ, আমি অঞ্জলিদের ঘরে চলে এসেছি। শরীরটা একদম ভালো লাগছে না। আর কি বলে, আবার যাব ওখানে 10টা 9:30টার মধ্যে আবার যাব। আমি এখন আর শাড়ি পরেছি, যেটা এখন আর চেঞ্জ করবো না, এই শাড়ি পরেই থাকবো। আবার যেতে হবে ওখানে। তো যাই হোক, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডও অঞ্জলি দিয়েছে। তো ও তারপর লাস্টে আমাদেরকে পরিবেশন করলো। যারা উপস্থিত ছিল তারা মানে তাদের জন্য খাওয়ার আয়োজন ছিল, তো সেখানে ও পরিবেশন করেছে। তারপর আমিও ঘরে চলে আসলাম আর ও কাজে চলে গেল। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, এখন বাড়িতে কেউ নেই বলতে ভাই আছে শুধু, ওই ঘরে টিভি দেখছে। বাকি মেজদি বড়দি ওরা গেছে ওদের একটা ফ্রেন্ডের বাড়িতে প্রসাদ খেতে, পুজো আছে, শিব পুজো, তো সেখানে গিয়েছে। আর আমি তো এখনও শাড়ি বাড়ি পরেই রয়েছি, চেঞ্জ করিনি। বললামই তোমাদেরকে যে আবার যেতে হবে, মানে ওই যে বাড়িটাতে অঞ্জলি দিয়েছি সেই বাড়িটাতে যেতে হবে। আমার আওয়াজ কেমন একটা হয়ে গেছে না, ভালো লাগছে না শরীরটা, তো সেখানে যেতে হবে। তো এই জন্য এভাবেই শুয়ে আছি, শাড়ি চেঞ্জ করতে আর ইচ্ছেও করছে না, কারণ আবার পড়তে হবে না হলে। তো ওই জন্যই মানে শুয়ে আছি এভাবে। আর কেউ নেও বাড়িতে, একদম ভালো লাগছে না, বোরিং লাগছে একদমই। এমনি আমি সারাদিন মানে আমার ভালো লাগে না কাকা, মানে বাড়িতে এত মানুষ না, মানে সবাই চলে গেলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো
ভালো লাগছে না। আবার তোমাদের সাথে অল্প করে দেখা হচ্ছে, একটু রেস্ট নিয়ে নিয়ে। আমার কেন আবার শরীরটা একদম খারাপ লাগছে, তো দেখতে থাকো তোমার পুরো ব্লগটা। তো গাইজ এখন বাজে 10:30, এখন চুলটা আঁচড়াচ্ছি। এখন আমি মেজদি বর্দি সবাই মিলে যাব পাশের বাড়িতে, যেখানে অঞ্জলি দিয়েছি, বললামই তোমাদেরকে আমি। তো বলছিলাম না যে আমার শরীরটা ভালো লাগছিল না, সেজন্য শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, আর ওরা তো কেউ ছিল না, তো এই জন্য একাই ছিলাম, তো তাই শুয়ে শুয়ে মোবাইলই দেখছিলাম। তো এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, এখন চলে যাব। ভাবছি সোয়েটার পরবো কি পরবো না, ঠান্ডাও লাগছে গরমও লাগছে, কিছু বুঝছি না। পরের আওয়াজটা তো একদমই শেষ। চলো দাঁড়াও, আমি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি রেডি হইনি একটু, আমি যে সোয়েটারটা পরে নিয়েছি, আর সেরকম কিছু রেডি হইনি, যেরকম ছিলাম ওরকমভাবে চলে যাচ্ছি। তো চলো যাই আমরা সবাই মিলে, দেরি হয়ে যাচ্ছে, এমনি 10:30 বেজে গেছে। টাটা। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, এখন 11টা পার হয়ে গেছে, তো রাত হয়ে গেছে অনেক। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।